গুড ইভিনিং সবাইকে। আজকের আমার ব্লগটা হচ্ছে আমরা কিভাবে ফাদার্স ডে সেলিব্রেট করেছি সেটা নিয়ে। কালকের আমাদের যেহেতু বেরোতে লেট হবে আমরা ডিসাইড করে রেখেছিলাম, তাই জন্য একটু কাছাকাছি রেস্টুরেন্টে গেছিলাম। কিন্তু এই রেস্টুরেন্টটা ছিল ভীষণ ভীষণ ভালো। এই রেস্টুরেন্টের থিম ছিল উত্তম কুমার সুচিত্রা সেন। এই জুটিরই সমস্ত গান বাজছিল, আর ডেকোরেশনটাও সেই পুরোনো দিনের কলকাতার বাড়ির মতন করা ছিল। এখানকার খাবারগুলো প্রচণ্ড ভালো ছিল। তোমাদেরকে বলতে হবে যে আমি কোন রেস্টুরেন্টে গেছিলাম। কমেন্ট সেকশনে সবাই লিখে আমাকে জানাও আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমার বাবা এখান থেকে একটা থালি অর্ডার করেছিলেন, আর আমরা সবাই এলাকাটাতে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম চুজ করে নিয়েছিলাম। আর কুট্টুর জন্য খাবার আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম, ওর দিদুনের কাছে বসে খাবারটা খেয়েছিল। কালকে একটু ঝামেলা করছিল খাবার খাওয়ার আগে, ও গলায় বিপ করতে চাইছিল না। তো তখন আমরা পুম্পুর গলায় একটা রুমাল বেঁধে ওকে বোঝাচ্ছিলাম যে এইভাবে এটা পরো, তাহলে তোমার জামাটা নোংরা হবে না। এই সমস্ত কাণ্ড কারখানাও করছিল। আচ্ছা, তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড বলে রাখি। ফাদার্স ডেটা কিন্তু শুরু হয়েছিল 19শে জুন 1910 সাল থেকে। ঠিক আছে, এই সোনার স্মার্ট ডডের বাবার জন্মদিনে এটা স্টার্ট হয়, কিন্তু 1972 সালে প্রেসিডেন্ট যখন আমেরিকার প্রেসিডেন্ট থার্ড সানডেকে ফাদার্স ডে হিসেবে ঘোষণা করেন, এবং সেটার পর থেকেই এখনকার যে আমরা আধুনিক আমরা এখনকার যে মানে ফাদার্স ডেটা সেলিব্রেট করি সেটা হয়ে আসছে। এখানে খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম পার্কিংয়ের দিকে। পার্কিংটা একটু দূরে ছিল, তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম পার্কিং পর্যন্ত। তারপর আমাদের গাড়ি চলে আসে এবং আমরা গাড়িতে উঠে পড়ে বাড়ি চলে আসি। এইভাবেই আমরা দুপুরে খাওয়া দাওয়া দিয়ে আমাদের ফাদার্স ডেটা সেলিব্রেট করেছিলাম।